ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও হয়ে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। জাল দলিলপত্র দিয়ে ভুয়া কোম্পানি সৃষ্টি করে অর্থ লুটপাটের ঘটনাও কম নয়। আবার আস্ত ব্যাংক বানিয়ে সেটার মাধ্যমে অর্থ তছরূপের ইতিহাসও আছে। এদের সবাইকে বলা হয় ব্যাংক লুটেরা। যদি জিজ্ঞেস করা হয় বাংলায় প্রথম ব্যাংক লুটেরা কে ছিলেন, উত্তরটি অনেককেই অবাক করতে পারে। বাংলায় প্রথম ব্যাংক লুটপাটকারীর খেতাব পান প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা এবং বিখ্যাত সমাজ সংস্কারক প্রিন্স দ্বারকানাথ ব্যাংক খুলে প্রচুর অর্থ লোপাট করেন। আজকে আমরা সে গল্পই শুনব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন নানা গুণে ও প্রতিভায় সমৃদ্ধ। তিনি পড়াশোনা শেষ করে আইন পেশায় নিযুক্ত হন। তার বাবা হঠাৎই মারা গেলে তার হাতে আসে বিশাল জমিদারি ও দালান কোঠা। এখান থেকে প্রায় ৩০,০০০ টাকা বছরে আয় হতো তার। তিনি কেবল একটি জমিদারিতে সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন বিনিয়োগ বাড়িয়ে নিজের সম্পদ আরও বাড়াতে। সাথে চেয়েছিলেন ভারতবর্ষে ইউরোপের মতো শিল্প বিপ্লব আনতে। সে লক্ষ্যেই একের পর এক জমিদারি কেনা এবং অর্থ বিনিয়োগ শুরু করেন তিনি। গড়ে তোলেন সংবাদপত্র এবং ব্যাংক ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন। ১৭৭০ সালে ভারতবর্ষে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়। তখন থেকে ১৮৪৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠিত সব ব্যাংকই দেউলিয়া হয়ে যায়। প্রিন্স দ্বারকানাথের ব্যাংকের কপালে তাই ঘটেছিল। তবে এর পেছনে ছিল স্বজনপ্রীতি, দুর্নীতি ও অর্থ তছরূপের ঘটনা। ১৮২৯ সালে দেউলিয়া হতে বসা দুটি ব্যাংক, দ্য ক্যালকাটা ব্যাংক ও দ্য কমার্শিয়াল ব্যাংক একত্র করে এবং বিনিয়োগ বাড়িয়ে প্রিন্স দ্বারকানাথ চালু করেন ইউনিয়ন ব্যাংক, যা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিরে প্রথম কোনো বাণিজ্যিক ব্যাংক। কিন্তু ব্যাংকে নিজের নিয়ন্ত্রণ রাখতে এর ৭০০ শেয়ার তিনি কিনে নেন। ফলে ব্যাংকের সর্বোচ্চ সংখ্যক শেয়ারের মালিক হন তিনি। নিজেই হয়ে যান ডিরেক্টর। কর্মকর্তা নিয়োগেও করেন স্বজনপ্রীতি। তিনি কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন তার ঘনিষ্ঠ ও আজ্ঞাবহ রামানাথ ঠাকুরকে। শুরুর সময় ইউনিয়ন ব্যাংকের মূলধন ছিল ১৬ লাখ টাকা। বিভিন্নভাবে বিনিয়োগ বাড়িয়ে ৩ বছরের মধ্যে এই ব্যাংকের মূলধন বাড়িয়ে করা হয় ১ কোটি টাকা। এরপরেই হুন্ডির মাধ্যমে শুরু হয় লুটপাট। সে সময় হুন্ডি বৈধ ছিল। প্রিন্স দ্বারকানাথ ও তার সহযোগী নীলকরের ব্যবসায়ীরা মিলে হুন্ডির মাধ্যমে মূলধনের অর্থ হাতিয়ে নেয়। যদিও এগুলো অডিটের সময় ধরা পড়ত, কিন্তু প্রভাবশালী দ্বারকানাথের কারণে সবাই চুপ থাকতে বাধ্য হতো। নামে বেনামে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ইউনিয়ন ব্যাংক থেকে টাকা লুটপাট করতেন দেশি বিদেশিরা। ১৮৪৩ সালের মধ্যে মূলধনের প্রায় সব টাকা হাতিয়ে নেয় বিভিন্ন ব্যবসায়ীরা। তাদের মধ্যে স্বয়ং দ্বারকানাথও ছিলেন। তার ব্যক্তিগত যে কোম্পানি ছিল সেটির পক্ষ থেকে ১৮ লাখ টাকা ঋণ নেন তিনি ব্যাংকের কাছ থেকে, কিন্তু সেটি ব্যাংকে ফেরত দেননি তিনি। সে সময়ের বিচারে এই অর্থ ছিল বিশাল, কারণ তখন মাত্র ২ টাকায় একটি পরিবারের সারা মাস পার করতে হতো। জমিদার বাড়িতে খাওয়া বালাম চাল ১ মণ পাওয়া যেত ১ টাকা ২৫ পয়সায়। সাধারণ মানুষের এই চাল কেনার ক্ষমতা ছিল না, সুতরাং ১ লক্ষ টাকা মানে ছিল বর্তমানের কয়েকশো কোটি টাকার সমান। একসময় টাকা নিয়ে ৯/৬ অভিযোগে ব্যাংকের তৎকালীন ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়। ম্যানেজার ছিলেন দ্বারকানাথের ঘনিষ্ঠ, তাই বিষয়টি কেউ যাতে না জানে সেটার চেষ্টাও করেছিলেন দ্বারকানাথ, কিন্তু পারেননি। পরে ব্যর্থ হয়ে ম্যানেজারের তছরূপ করা টাকা তিনি নিজে দেন। এভাবেই সীমাহীন দুর্নীতি, ঋণ খেলাপ, আত্মসাতের মাধ্যমে মূলধনের টাকা পুরোটাই লুটপাট হয়ে যায় ১৮৪৬ সালের মধ্যে। সে বছরই তার সিংহভাগ শেয়ার বিক্রি করে বিলেত চলে যান প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কিছুদিন পরে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি তার সম্পদ বৃদ্ধির জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলেন। তা করতে গিয়ে দ্বারকানাথের নামের সাথে বাংলার প্রথম ব্যাংক লুটেরা উপাধি যুক্ত হয়ে যায়। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।